হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি আবার তোমার জীবনে কি রিটার্ন করতে পারে। তুমি ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিড যে কোনো রিলেশনশিপে থাকতে পারো, যে তোমার প্রিয় মানুষটি তোমার কাছে কি আবার রিটার্ন করতে পারে, কবের দিকে এবং কেন বা এখন ফিরছে না। আমি প্রত্যেকটা পয়েন্ট রিভিল করার চেষ্টা করব। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ড সেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার কাছে কি আবার পুনরায় রিটার্ন করতে পারে ইউনিভার্স। আমি প্রথমে দেখব ফ্রেন্ড, তুমি এবং তোমার প্রিয় মানুষটি আজ এই মুহূর্তে কেমন আছো, কি কারেন্ট ফিলিং চলছে, তোমার মাইন্ডে কি চলছে এবং তোমার প্রিয় মানুষটির মাইন্ডে কি চলছে আজ এই মুহূর্তে। তুমি কেমন আছো ফ্রেন্ড? আজকে তুমি নিজেকে স্ট্রং এবং পজিটিভ রেখেছো আর তুমি লজিক্যাল মাইন্ড দিয়ে সব কিছুকে ডিল করার চেষ্টা করছো। তোমার মনে হচ্ছে জীবনে এখন আমাকে স্ট্রং থাকতে হবে এবং আমাকে বুদ্ধিমত্তার সঙ্গে সব কিছু ডিসিশান নিতে হবে, না হলে তোমার মনে হচ্ছে যে তুমি একাধিক সমস্যা এমনিতেই তুমি আবেগের বশে কি অন্য মানুষের উপর ভরসা করে নিয়েছো, কিন্তু এখন আর তুমি সেই ভুলটা করতে চাইছো না। তুমি চাইছো যে সব কিছু এবার আমি নিজের আয়ত্তে রাখবো, নিজের মতো করে। আমার যেখানে নিজে কোনো খুশি বা সুবিধা থাকবে আমি সেটা আগে দেখব, নাকি অন্য কারোর। এবং তুমি তোমার প্রিয় মানুষটির কথাও মনে করছো, মানে সম্পর্কের কথা, যে দুজনে কিভাবে এক ছিলে, কিভাবে তোমরা আলাদা হয়ে গেছো এবং তার পেছনে যে অন্য কোনো মানুষের হাত রয়েছে সে ব্যক্তির কথাও তোমার মনে হচ্ছে। এবং তুমি মন প্রাণে চাও, হয়তো লজিক্যাল মাইন্ড দিয়ে ভাবছো যে যা হওয়ার হয়ে গিয়েছে, তুমি মেনে নিয়েছো ব্যক্তি অন্য কাউকে নিয়ে চলে গিয়েছে কিংবা সেপারেশন করে নিয়েছে বা নো কন্ট্যাক্ট, ডিভোর্স, যা কিছু করে নিয়েছে। তো তোমরা অনেকে চাইছো মেনে নিতে, কিন্তু কোথাও যেন তোমার মন বলছে দুজন আবার এক হয়ে যায়। তো এইরকম একটা এনার্জিতে এবং তুমি নিজের প্রতি সৎ রয়েছো, স্ট্রং রয়েছো এবং যা হবে ডিসিশান নেবে তোমার নিজের কথা ভেবে। আদার্স মানুষের ভালো মন্দ দেখতে গিয়ে তুমি অনেক কিছু ব্যয় করে ফেলেছো আর সেই ভুলগুলো তুমি আর করতে চাও না। এইরকম একটা এনার্জিতে রয়েছো আজকের দিনে। এবার দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি হচ্ছে 5 অফ কাপস। এই ব্যক্তি গিল্টি এনার্জিতে রয়েছে, পুরোপুরিভাবে নেগেটিভ হয়ে রয়েছে আজকে। ইমোশনালিভাবে তার ড্রেন ফিল হচ্ছে, হয়তো কোনো কার্মিক ব্যক্তির কাছে রয়েছে, ব্যক্তি যার কাছে তোমার প্রিয় মানুষটি ইমোশন পুরোপুরি ড্রেন হয়ে যাচ্ছে। পুরোপুরিভাবে তার মনে হচ্ছে যে সব শেষ হয়ে গিয়েছে, লস হয়ে গিয়েছে, যে এরপর কি হবে সে বুঝে উঠতে পারছে না। তোমার প্রিয় মানুষটি তার মনে হচ্ছে না যে এখান থেকে কিছু হতেই পারে। নিজেকে স্ট্রং পজিটিভ রাখার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সে সেইভাবে দেখতে পাচ্ছে না যেইভাবে তার হওয়া উচিত। আজকের দিনে তোমার প্রিয় মানুষটি কিন্তু হেভি নেগেটিভে রয়েছে, তুমিও কিন্তু তোমার মতো করে রয়েছো, বাট তুমি তোমার দিকে স্ট্রং পজিটিভ রয়েছো, বাট এই ব্যক্তি পুরোপুরিভাবে নেগেটিভ। স্ট্রং রয়েছে, স্ট্রং নিজের প্রতি কি তার অবস্থানে, কিন্তু পুরো নেগেটিভ হয়ে রয়েছে এই ব্যক্তি আজকের দিনে। এবার আমি দেখব এই ব্যক্তি কি তোমার কাছে রিটার্ন করতে পারে। তোমরাই দেখো ফ্রেন্ড, যারা নো কন্ট্যাক্ট, সেপারেশানে বা অফনেও যদি থাকো তাও দেখতে পারো, বা ডিভোর্স হয়ে গিয়েছে বা একদম ব্রেকআপ হয়ে গিয়েছে, দীর্ঘ সময় নো কন্ট্যাক্ট চলছে, তোমাদের জন্য আজকের এই রিডিং যে এই ব্যক্তি তোমার কাছে কি রিটার্ন করতে পারে। ম্যারিড, আনম্যারিড এবং এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে আমি তিনটিতেই দেখব যে এই ব্যক্তি তোমার কাছে কি রিটার্ন করতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার প্রিয় মানুষটি কি তার কাছে রিটার্ন করতে পারে। এই ব্যক্তি ভালো নেই আজকে, একদম তুমি শিওর থাকো ভালো নেই। এটা হচ্ছে ম্যারিডদের জন্য, এটা হচ্ছে আনম্যারিডদের জন্য এবং তোমরা যারা এক্সট্রা ম্যারিডে রয়েছো তোমাদের জন্য, যে এই ব্যক্তি তোমার কাছে কি রিটার্ন করতে পারে। ম্যারিডদের জন্য 100% শিওর থাকো এই ব্যক্তি রিটার্ন করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই ব্যক্তির সঙ্গে একটা দূরত্ব তোমাদের বাড়তে চলেছে, অনেকের ক্ষেত্রে আরও দূরত্ব বাড়তে চলেছে। তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, ডিটাচমেন্ট একটা এই সময় তোমাকে ফিল করাচ্ছে। ইউনিভার্স তোমাকে ডিটাচে রেখেছে এবং বর্তমান যে স্থিতি তোমরা মেনে নিয়েছো যে যা হচ্ছে সবটা আমার ইউনিভার্সের আমি উপর ছেড়ে দিলাম, ইউনিভার্স যেটা ঠিক মনে করবে আমি সেটাই করব। তো তার জন্যে তুমি ডিটাচ তোমাকে ফিল করাচ্ছে, কিন্তু তুমি কষ্ট পাচ্ছ প্রচুরভাবে, প্রায় প্রত্যেক দিন তুমি চোখের জল ফেলো এই মানুষটির জন্য।
তুমি জানো এই ব্যক্তি তোমার কসমিক হাজব্যান্ড ওয়াইফ, বা হচ্ছে এই ব্যক্তিকে তুমি মন প্রাণে মেনে নিয়েছো, বা এই ব্যক্তি তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে, তোমার হাজব্যান্ড ওয়াইফ। তোমরা হয়তো কোনো কারণে তোমার দুজনে আলাদা রয়েছো বা দূরে রয়েছো, কিন্তু তুমি এই ব্যক্তিকে কোনোভাবেই ভুলতে পারছো না। একটা যে আন্তরিকতা, এই আন্তরিকতা এই ব্যক্তির প্রতি তোমার আজও রয়েছে, এবং তোমরা হচ্ছে খুবই ভালোবাসো এই মানুষটিকে। পাস্ট লাইফের একটা কানেকশান তুমি ফিল করো, এবং তুমি শিওর থাকো এসব কাপস তোমার প্রিয় মানুষটিকে ইউনিভার্স নিয়ে আসবে তোমার কাছে, এবং যথেষ্ট পজিটিভ একটা শুভ কার্ডও এসেছে। তুমি শিওর থাকো এই ব্যক্তি রিটার্ন করে যাবে। তোমাদের অনেকের ডিভোর্সও হয়ে গিয়েছে, তো এই ব্যক্তি অবশ্যই রিটার্ন। দেখো, ডিভোর্স হওয়া, বিয়ে হওয়া, এ 3Dর ব্যবস্থা, কিন্তু তোমার সোল কন্ট্রাক্টে যেটা থাকবে সেটা 3Dর সঙ্গে কোনো লেনদেন নেই। সে ইউনিভার্স সেটা ঠিক করেন তোমার পৃথিবীতে আসার আগে, তো তাকে মুছে দেওয়ার কারোর ক্ষমতা নেই। তার জন্যে যা কিছু হচ্ছে হয়তো তোমার ইউনিভার্স তোমার জন্য শুভ মনে করে করছেন, এটা ভেবেই তুমি অ্যাকসেপ্ট করে নাও। তোমরা অনেকে খুব কষ্টকর অবস্থাতে রয়েছো, যারা ম্যারিড রয়েছে, ওই বাকিগুলোকে দেখবো আমি। ম্যারিড তোমরা রয়েছো, প্রত্যেক দিন চোখের জল ফেলো, প্রত্যেক দিন, কোনো দিন তোমার মিস যায় না। এই ব্যক্তি নিজে আজকে ভালো অবস্থাতে নেই, তোমাকে ছেড়ে দিয়ে যদি অন্য কাউকে নিয়ে সংসার করে নিয়েছে, তো এই ব্যক্তির ব্যান্ড বাজছে এই সময় ফ্রেন্ড। যে বা থার্ড পার্টি কারোর সঙ্গে সম্পর্কে জুড়ে রয়েছে, বা এই ব্যক্তি সংসার করে নিয়েছে তোমাকে বাদ দিয়ে, তো এই ব্যক্তির ভয়ঙ্কর সময় চলছে এই সময়। তুমি শিওর থাকো কিং অফ পেন্টাকেল মানে সর্ব লোয়েস্ট মার্কা লো ভাইব্রেশনের এনার্জি বা সবথেকে পেনফুল এনার্জি হয় কিং অফ পেন্টাকেল। টাকা পয়সা, হেলথ ইস্যু, ব্ল্যাক ম্যাজিক, কোনো কার্মিক মানুষের টর্চার, একে এক কথায় নরক পেন বলা হয়। কিন্তু এই ব্যক্তি নিজের সঙ্গে বা নিজের কাছে সৎ প্রমাণ করছে যে আমি তো এমন নই, এই সব কষ্ট পাওয়ার আমি যোগ্য নই। তবে এই ব্যক্তি কিন্তু প্রচুর পরিমাণে কঠিন সিচুয়েশনের মধ্যে রয়েছে। থার্ড পার্টি কাউকে নিয়ে থাকুক বা পরিবার যাকে মানুক না কেন ফ্রেন্ড, এই ব্যক্তি তোমাকে বাদ দিয়ে অন্য কোথাও গিয়েছিল, সে আজ হাল তার খুব খারাপ। ফার্স্ট কার্ড দেখো ফ্রেন্ড, নেগেটিভ হয়ে রয়েছে, হাল খুব খারাপ রয়েছে। অনেক কিছু ইস্যুতে এই ব্যক্তি রয়েছে বর্তমান, অনেক কিছু ইস্যুতে রয়েছে। তার জন্য হয়তো এই ব্যক্তি রিটার্ন করছে না, কিন্তু এই ব্যক্তি ফিরবে, তোমার 100% শিওর থাকো ফিরবে। দ্য ফুল দেখো ফ্রেন্ড, এই কালেকটিভ রিডিং তোমাকে কনফার্ম করানো হয়েছে যে এই ব্যক্তি রিটার্ন করে যাবে। তবে কখন কার কিভাবে আসবে ডিভাইন জানে ফ্রেন্ড। আস্থা রাখো, ভরসা রাখো এবং পজিটিভ থাকো, ঠিক আছে? ইউনিভার্সের উপর আস্থা রাখো। এই ব্যক্তির কিন্তু বর্তমান স্থিতি খুব খারাপ চলছে, এই সম্পর্কে নিউ বিগিনিং হবে। এই ব্যক্তি 100% শিওর থাকে রিটার্ন করে যাবে। বর্তমান এই ব্যক্তি মানসিক প্রবল চাপের মধ্যে রয়েছে। ভালো কোনটা, মন্দ কোনটা, কি করা উচিত, কোথায় যাওয়া উচিত, কার কাছে পরামর্শ নেওয়া উচিত, এই ব্যক্তির আউট অফ কন্ট্রোলে রয়েছে। কোনো ফিমেল ব্যক্তি স্ট্রং এখানে ইনভলভ রয়েছে। ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কিন্তু তোমরা যারা ম্যারিড রয়েছো তোমাদের ক্ষেত্রে কিন্তু এই পয়েন্টটা দুটো কার্ডে হাইলাইট করছে। অনেকের ক্ষেত্রে তোমাদের ব্ল্যাক ম্যাজিকের ইস্যু রয়েছে। কোনো ফিমেল ব্যক্তি স্ট্রং রয়েছে এই ব্যক্তির জীবনে, যে ব্যক্তিকে পুরোপুরিভাবে ওই না কাবাব মে হাড্ডির মতো এই ব্যক্তি রয়েছে সেই জায়গাতে। এবং তোমার প্রিয় মানুষটি প্রচুর পরিশ্রম করছে এখন কর্মক্ষেত্রেতে। এই ব্যক্তি যদি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হয়, কর্মক্ষেত্রে বা টাকা পয়সা রিলেটেড বিষয়ে প্রচুর ফাইট করছে নিজের লাইফে, বা কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম করছে টাকা পয়সা ইনকামের জন্য বা সেটিকে ব্যালেন্সের জন্য। আজকে এই ব্যক্তি পুরোপুরি ভাবার মতো যে একটা মানসিকতা সেটাই নেই, কনফিউশানে রয়েছে। তার জীবনে হচ্ছেটা কি, ইমোশান ওভারফ্লো হচ্ছে ব্যাক অফ মাইন্ডে, বাট বুঝে উঠতে পারছে না যে তার কি করা উচিত, কোথায় যাওয়া উচিত। এই ব্যক্তি এই ভুলটাই করেছে, তোমাকে ইগনোর করে অন্য কাউকে প্রায়োরিটি দিয়েছে। সে তার ইমোশনালিভাবে জুড়ে থাকা মানুষকে গুরুত্ব না দিয়ে অন্য কোনো থার্ড পার্টি যে স্বার্থ কার্মিক কোনো ব্যক্তিকে এই ব্যক্তি গুরুত্ব দিয়েছিল। কারণ ওই ব্যক্তি ড্রামা করার, ইলিউশন ক্রিয়েট করার ক্ষমতা রয়েছে, যেটা তোমার মধ্যে নেই। যে অ্যাকচুয়ালি মন থেকে ভালোবাসবে, সে সবসময় অথেন্টিক তার সেলফ থাকবে, তার মধ্যে কোনো নেগেটিভিটি থাকবে না, ইলিউশন থাকবে না, ড্রামা থাকবে না। কিন্তু যেখানে ড্রামা থাকবে সেখানে মিষ্টতা থাকবে, যেখানে ড্রামা থাকবে সেখানে মিথ্যে থাকবে, আর একটা সময় সেটা ব্রেক হয়ে যাবে। এই মানুষ কিন্তু সেই জিনিসটাই ভুল করে, যে খুব মন থেকে ভালোবাসে তাকেই ছেড়ে দেয়, আর সারা জীবন ওই মানুষটিকে খুঁজতে থাকে সারা দুনিয়া জুড়ে, যে কোথায় গেলো ওই মানুষটি। একবার ভালো মানুষকে হারিয়ে ফেলে নেক্সট টাইম দেবে না ইউনিভার্স। এটাই তো ভুল করে, আজীবন সম্পর্ক করে হাহাকার করতে থাকে মানুষ, যে কেন আমি হারিয়ে ফেললাম। এই ব্যক্তি সেই রকম স্থিতিতে রয়েছে আজকের দিনে, সেই রকম স্থিতিতে রয়েছে। টাকা পয়সাকে বড্ড বেশি মাহাত্ম্য দিচ্ছে, তোমার কথা এই ব্যক্তি মনে করছে, কিন্তু তার থেকে বেশি ব্যক্তি তার নিজের সিচুয়েশানে
প্রচুরভাবে চাপে রয়েছে, কারোর সঙ্গে এই ব্যক্তি অ্যাটাচে নেই। যদি থার্ড পার্টি লাভার্সকে চুজ করেছে সেখানেও আন্তরিকতা নেই এই ব্যক্তি, না তাদেরকে এই সময় কোনো রকমভাবে এন্টারটেনমেন্ট করছে তোমার প্রিয় মানুষটি। যেটা করছে কেবল না করলে নয়, দেখাবা। এই ব্যক্তি ম্যারিডদের ক্ষেত্রে সুখবর ফ্রেন্ড, অবশ্যই এই ব্যক্তি তোমার রিটার্ন করে যাবে, ঠিক আছে। এবার দেখবো আনম্যারিডের ক্ষেত্রে। আনম্যারিড যারা রয়েছে 100% শিওর রিউনিয়ন তোমাদের হতে চলেছে, রিউনিয়ন হতে চলেছে। পেজ অফ ওয়ান্ডস, দ্রুত তোমাদের রিউনিয়ন হতে চলেছে। তোমরা দুজনেই আনম্যারিড, এখানে একজন ম্যারিড আনম্যারিড নয়, দুজনেই আনম্যারিড, ঠিক আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই তুমি শিওর থাকো এই ব্যক্তি রিইউনিয়ন করার জন্য প্রস্তুত, বাট এই ব্যক্তি অনভিজ্ঞ হতে পারে ফ্রেন্ড। এই মুহূর্তে এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না যে কীভাবে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করা যায়, কিভাবে তোমার সঙ্গে যোগাযোগ করা যায়। থার্ড পার্টি স্ট্রং রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে। কোনো এমন হতে পারে যে থার্ড পার্টিকে কেন্দ্র করে অনেক ঝামেলা এবং হচ্ছে ফাইটিং, মনের মধ্যে ফাইটিং, বা থার্ড পার্টি যদি কাউকে এই ব্যক্তি চুজ করেছিল সেই থার্ড পার্টির সঙ্গে আজকাল প্রচুর ফাইট হচ্ছে। এই ব্যক্তি মন এবং মস্তিষ্কের মাঝে ফেঁসে গিয়ে স্লোভাবে লাইফ চলছে। এই ব্যক্তির কনফিউশনে রয়েছে, বিভ্রান্তিতে মস্তিষ্কের একদিকে মস্তিষ্কের স্থান রয়েছে, একজনের অন্তরে স্থান রয়েছে আরেকজনের। তো তার জন্যে এই ব্যক্তির হাল কিন্তু খুব খারাপ ফ্রেন্ড। ভবিষ্যৎ অন্ধকার দেখছে সেই জায়গাতে। এই জায়গাতে কোনো থার্ড পার্টিকে স্ট্রং চুজ করেছে। এই জায়গাতেও থার্ড পার্টি, দেখো ফ্রেন্ড, মানুষ এমনি চলে যায় না, একটা কাউকে সে সাহারা হিসেবে পায়, তারপর সে চলে যায়, কিংবা সে ভাও দিচ্ছে কোনো মানুষ সে দেখতে পেয়ে যায়, তখন সে সেখানে চলে যায়। তো কাউকে তো ওই ব্যক্তি চুজ করেছে, কাউকে তো ওই ব্যক্তি পেয়েছে, আর সেই জায়গাতে সম্পর্ক ভবিষ্যৎ অন্ধকার দেখছে যে কোথায় আমি চলে এলাম, কার সাথে ডিল করছি, কারণ ওই জায়গাতে ফাইটিং চলছে বর্তমান। মন মস্তিষ্কের দ্বন্দ্বের মাঝে ফেঁসে আনকন্ডিশনাল লাভ যে দিয়েছিল তাকে বড্ড বেশি মিস করছে এই ব্যক্তি আজকে। সে বিয়ে করতে চায়, এই সময় হয়তো বিয়ের জন্য সিদ্ধান্ত নিচ্ছে তোমার প্রিয় মানুষটি, এবং সেটাকে সে সাকসেস করতে চায়, আর সেটা অবশ্যই স্ট্রং একটা ডিসিশান নেবে। এই ব্যক্তি কিংয়ের মতো একটা ডিসিশান নিতে চলেছে, ঠিক আছে। এই ব্যক্তি রিটার্ন করবে ফ্রেন্ড। তোমাদের অনেকের ম্যারেজ হতে পারে 3Dতে। এই ব্যক্তির সঙ্গে ইউনিয়ন তোমার দ্রুত হতে চলেছে, বাট এই ব্যক্তি ইউনিয়ন চাইছে, কিন্তু ইউনিয়নের জন্য রাস্তা খুঁজে পাচ্ছে না। কী করবে বর্তমান স্থিতি এই ব্যক্তির আউট অফ কন্ট্রোলে, তার জন্যই নেগেটিভ। প্রত্যেকটা দেখো ফার্স্ট কার্ডের সঙ্গে অবশ্যই লিঙ্ক থাকবে, এমনি আসে না ফ্রেন্ড। এবার আমি দেখবো যারা এক্সট্রা ম্যারিডে রয়েছে ইউনিয়ন। দেখো ফ্রেন্ড, এখানে একটা নেগেটিভ কার্ড নেই, এখানে পেজ অফ ওয়ান্ডস, পেজ অফ পেন্টাকেল, এস অফ কাপস, তিনটেই ইউনিয়নের কার্ড এসেছে। এবার দেখো ফ্রেন্ড, এই জায়গাতে তোমার যে প্রিয় মানুষটি ইউনিয়ন তোমার সাথে হবে। এবার বাকি তোমাদের লাইফ কীভাবে হবে সেটা ইউনিভার্স জানে। তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে এই ব্যক্তি রিটার্ন করবে কি না, তো কিভাবে রিটার্ন করবে, আদতে আসবে তো, আশা নিয়ে কি শুধু বসে থাকবো? তোমাদের অনেকের প্রশ্ন, সত্যি আসবে তো? সেই প্রশ্নের উত্তর তুমি আজকে পেয়ে গেলে ফ্রেন্ড। তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে এই ব্যক্তি রিটার্ন করছে। এবার পরে কি হবে সম্পর্কের সেটা ইউনিভার্স জানে, কিন্তু এই ব্যক্তি রিটার্ন করছে। পেজ অফ ওয়ান্ডস, পেজ অফ পেন্টাকেল এবং এস অফ কাপস। আমি দেখছি ফ্রেন্ড এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে কী চলছে। এই ব্যক্তি কোনো আদার্স মানুষকে যদি বিয়ে করে আছে না ফ্রেন্ড, তো সেই জায়গায় চাপ হয়ে যাচ্ছে। এই ব্যক্তি তাকে ছাড়তে চায় না, এই আদার্স একজনকে বিয়ে করেছে, মানে এই যে ব্যক্তি তোমার হচ্ছে হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, তুমি ভাবো তাকে, কিন্তু এই ব্যক্তি অন্য কারোর হাজব্যান্ড বা ওয়াইফ। এই 3Dতে ম্যারেজের ব্যবস্থাতে জুড়ে রয়েছে অন্য কারোর সঙ্গে, মানে 3D রুল হিসেবে হয়তো লিগেল কোনো হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, সে রেজিস্ট্রি ম্যারেজ হতে পারে, সোশ্যাল ম্যারেজ হতে পারে। তো সেক্ষেত্রে এটা তার ক্ষেত্রে অনেক বড় চাপের। এই ব্যক্তি এটিকে ব্রেক করতে পারছে না, ভয় হচ্ছে তার মনে হচ্ছে যে তার কার্মিক ব্যক্তি, ওই ব্যক্তি যদি তাকে ছেড়ে চলে যায় তাহলে এই ব্যক্তি স্ট্রং একটা অ্যাকশান নিতে পারবে। ওই ব্যক্তি ছেড়ে যদি চলে যায় একদম, সে চাইছে সম্পর্কে ব্যালেন্স হোক, কার্মিক ব্যক্তি বেরিয়ে যাক। সে কার্মিকের সঙ্গে ডিল করছে, সেটাও সে তোমাকে ভালোভাবে বুঝিয়েছিল। এই ব্যক্তি বর্তমান তার স্থিতির সঙ্গে ফাইট করে যাচ্ছে, লড়াই করছে এই ব্যক্তি তার নিজের স্থিতির সঙ্গে, এবং আইসোলেট সিচুয়েশানে রয়েছে। এই ব্যক্তির হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, স্ট্রং কোনো ডিসিশান এই মুহূর্তে নিতে পারছে না। তবে এই ব্যক্তি রিটার্ন করে, পেজের কার্ড এসেছে এই জন্যে, এই জায়গাতেও পেজের কার্ড এসেছে, যে দুজনেই চাইছে একদম 100% শিওর যে হচ্ছে একদম এই ব্যক্তি রিটার্ন করবে, কিন্তু তার সমস্যার জন্য এই ব্যক্তি পিছিয়ে রয়েছে।
আইসোলেট সিচুয়েশানে একদম পুরোপুরি সাইলেন্স রয়েছে। এই ব্যক্তি যদি তোমার সঙ্গে মাঝে মাঝে কথা বলে, সে কি করবে কি বলবে বুঝে উঠতে পারে না। কেবল তোমাকে হয়তো বলে যে আমি কিভাবে আসবো আমি নিজে জানি না, কি হবে আমার লাইফে আমি নিজে জানি না। একটা সংশয়, একটা ভয়, একটা ইনসিকিওর সে ফিল করে এবং সেটা তোমাকে বোঝানোর চেষ্টা করে। সে কেবল তার স্থিতিকেই বলে যে আমি এই অবস্থায় রয়েছে, আমি কি করব। সে চায়, একদম মন থেকে চায় যে সে থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে ফিরে আসো, কিন্তু বিষয়টা স্লো প্রসেসে, ধীর গতিতে। সে ভয় পাচ্ছে, ভয়েই ব্যক্তি আসছে না তোমার কাছে। গিভ অ্যান্ড টেক তোমার সঙ্গে চায়, বর্তমান হচ্ছে স্লো প্রসেসে রয়েছে ফ্রেন্ড। এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করবে, অবশ্যই রিটার্ন করবে, কিন্তু ডিভাইন টাইম রয়েছে। তুমি পজিটিভ থাকো, স্ট্রং থাকো, এই ব্যক্তি অবশ্যই তোমার কাছে রিটার্ন করে যাবে। আমি এবার দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত, তুমি যে চাপে রয়েছো, তোমার দায় দায়িত্ব রয়েছে, সেটা কি পালন করো। তোমার মনে হচ্ছে অনেক তোমার চাপ হচ্ছে, বাট এই দায় দায়িত্বকে তুমি মন থেকে পালন করো। এবং তোমরা অনেকে এই সময় তোমার কেরিয়ার রিলেটেড কোনো বিষয় নিয়ে, তোমরা যারা আনম্যারিড রয়েছো, কেরিয়ার রিলেটেড বিষয় নিয়ে তুমি অবশ্যই ফোকাস করো। তোমার ট্রাভেল হতে পারে, কোথাও প্লেস চেঞ্জ হতে পারে, তো তার উপর ফোকাস করো। এই ব্যক্তি তোমার সঙ্গে দেখা করতে পারে। আর অবশ্যই যারা তোমরা এক্সট্রা ম্যারিডে রয়েছো, তুমি তোমার আগামীর কথা ভাবো। এই সময় কিন্তু তিনজনের দেখো কার্ডের যে ব্যাকগ্রাউন্ড কালার একই, পুরো মিশকে রয়েছে। তোমার মানসিক চাপে রয়েছে সবাই, যে এই সম্পর্কে ভবিষ্যৎ কি হতে পারে। সবারই মনের মধ্যে সংশয়, দুশ্চিন্তা প্রত্যেকটারই এসেছে। দেখো ব্যাকগ্রাউন্ড কালার সেম, প্রত্যেকের এসেছে। খুব চাপের মধ্যে রয়েছে, ইনসিকিওর ফিল হচ্ছে তোমাকে বলা হচ্ছে গাইডেন্সকে ফলো করো। এই ব্যক্তি আজকে ভালো নেই, খুব চাপ, সেও কিন্তু অশান্তি, তিক্ততা, বিরক্তির মধ্যে রয়েছে। আশা করি তুমি বুঝে গেলে যে এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করবে কি না। সংশয়, দুশ্চিন্তা এগুলো মাইন্ড থেকে সরিয়ে দাও, পজিটিভ থাকো, পজিটিভ ভাবনা চিন্তা করো। যখন যার সময় হবে সে ঠিকই চলে আসবে। অবাক করা বিষয়, এখানে কোনোটা টাইম আসেনি। সব এস অফ কাপস, পেজ অফ ওয়ান্স এবং পেজ অফ পেন্টাকেল, কোনো নির্দিষ্ট টাইম আসেনি এই ব্যক্তির ক্ষেত্রে যে কবে ফিরবে। এবং তোমার ক্ষেত্রেও কোনো টাইম আসেনি। এই ব্যক্তির তো 5-এর এনার্জি রয়েছে, ট্রান্সফরমেশনের প্রসেসে রয়েছে। বুঝতে পেরেছ? যে কোনো নির্দিষ্ট টাইমে, ডিভাইন টাইমের উপর আস্থা রাখো। ডিভাইন টাইম দুর্দান্ত টাইম, সেই টাইমে সব কিছু ঠিক হয়ে যায়। তো অপেক্ষা করো, ভাগ্যের অধিক সময়ের আগে কোনো কিছু পাওয়া যায় না, আর না পাওয়াই ভালো। সে তোমার কাছে থাকবে না, তার জন্য ডিভাইন টাইমের উপর আস্থা রাখো, পজিটিভ থাকো। তোমাকে যা দায়িত্ব দেওয়া হয়েছে তোমরা প্রত্যেকে সে দায়িত্ব পালন করো। যে তোমারই থাকবে, তাকে কেউ আটকাতে পারবে না। তো এই ব্যক্তি 100% শিওর থাকো রিটার্ন করছে তোমার কাছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।